নিট আর 4 থেকে 5 দিন বাকি। আমার কাছে লাস্ট যে কমেন্টটা এসেছিল তোমাদের, যে দিদি এত কিছু তো পড়ছি কিন্তু নিট এক্সাম দিতে গিয়ে যদি এরকম ফিল হয় যে সব কিছু ভুলে গেছি অ্যান্ড আমার কিছুই মনে পড়ছে না, আমি যা পড়েছি এই 1 মাসে বা এই 1 সপ্তাহে বা 15 দিনে সেগুলো কিছুই মনে পড়ছে না, তখন আমি কি করব? তো আমি আজকে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে চাই, যেটা আমার নিটের আগে প্রচুর হতো এবং আমার মতো সমস্ত নিট অ্যাসপিরেন্টদের লাইফে এটা খুব কমন জিনিস যে এটা হবেই। মানে তুমি যদি ভাবো যে এত বড় একটা এক্সাম দিচ্ছি, যেই এক্সামটার জন্য আমি সারা বছর পরিশ্রম করেছি, প্রচুর খেটেছি, প্রচুর দিন রাত এক করে এক্সাম দিয়েছি, রিভিশন করেছি, ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, বায়োলজি পড়েছি, সেই এত বড় এক্সাম, যে এক্সামটা হলে আমার 1 সপ্তাহ পর সেটা ডিসাইড হবে যে আমি ডাক্তার হতে পারবো কি পারবো না, তো সেই মোমেন্টে দাঁড়িয়ে এই কোশ্চেনগুলো খুবই কমন। তো আমি এই কোশ্চেনগুলো অনেকের থেকে পেয়েছি, অফলাইনে পেয়েছি। রিসেন্ট কিছুদিন আগে আমি মালদার রথবাড়িতে ছিলাম, তো একটা ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তো সে আমাকে জিজ্ঞেস করছিল এই জিনিসটা যে দিদি যদি সব ভুলে যাই, দিদি পড়ছি তো ঠিক আছে, এক্সাম তো দিচ্ছি ঠিক আছে, এক্সাম হলে গিয়ে যদি সব ভুলে যাই। তো আজকে সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এক্সাম হলে গিয়ে কী করে সব কিছু ভুলবে না, আর ঠিক কতক্ষণ পড়া উচিত, এক্সাম হলের আগে ঠিক কতক্ষণ পড়া উচিত, কী কী রিভিশন করা উচিত, সেগুলো আজকে সব কিছু শেয়ার করবো। যদিও এর আগে পরের কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি আলাদা করে শেয়ার করে দেবো, ওটা আলাদা ব্যাপার, ওটা পুরো মানে একদম পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজির উপরেই বেস করে থাকবে, বাট এই ভিডিওটা একটু অন্যরকম। তো তোমরা দেখো, আই গেস তোমাদের এক্সামে অনেকটা হেল্প হবে। প্রথম জিনিস যেটা বলার সেটা হচ্ছে এক্সামের আগের রাতে সবাই খুব ভালো করে ঘুমাবে। আমার নিজের দুটো এক্সাম, মানে নিট 2020 অ্যান্ড 2021, দুটো এক্সামেরই কোনো দিন আগের রাত্রে আমি ভালো করে ঘুমাতে পারিনি। এবার এই যে বলছি তোমাদের যে ভালো করে ঘুমাবে, এটার জন্য কিন্তু কেউ এক্সট্রা প্রেশার নিয়ে নিও না, কারণ যদি এটার জন্য এক্সট্রা প্রেশার নিয়ে শুরু করো তাহলে কোনো দিন ঘুম আসবে না। আমি 2 বছরই যেটা আমার সাথে হয়েছিল, আমি বারবার করে আমাকে সমস্ত ইউটিউবার দাদা দিদিরা বলে দিয়েছিল যে খুব ভালো করে ঘুমাবে, বা আমার যারা নিট পেয়ে গেছিলো আমার বন্ধু বান্ধব তারা বলে দিয়েছিল যে খুব ভালো করে ঘুমাবে। আমি ওটাকেই মাথার মধ্যে চাপিয়ে নিয়ে খুব ভালো করে আমাকে ঘুমাতে হবে, এই প্রেশারটা নিজের মধ্যে প্রচুর বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম। তাতে করে কি হয়েছিল, আমার সারাক্ষণ ঘুম আসেনি। যদি নিজের আগের দিন ভালো করে রেস্ট নিয়ে না যেতে পারো, তার জন্য আমি একটা স্ট্র্যাটেজি ফলো করেছিলাম, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা আমিও একটা ইউটিউবার দাদা দিদির থেকেই শিখেছিলাম, তো আমার এক্স্যাক্টলি নামটা মনে নেই, তো আমি সেটা শেয়ার করে দিচ্ছি তোমাদের। যে এক্সামের 2 দিন আগে, মানে এক্সামের আগের রাতে তোমার ঘুম হবে কি না তার প্রিপারেশনটা শুরু হয় এক্সামের ঠিক 2 দিন আগে থেকে। মানে কি, মানে এক্সামের আগের দিনের আগের দিন তুমি কি করবে, ওই দিনকে তুমি সারা রাত সারা দিন, ঠিক আছে, তোমার সারাদিন প্রচুর পড়বে, ঠিক আছে, সারাদিন পড়বে, কিন্তু সারা রাত হওয়ার আগে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে, মানে এক্সামের আগের দিনের কথা বলছি, মানে তোমাদের 3 তারিখে এক্সাম, আমি 1 তারিখের কথা বলছি। 1 তারিখে কি করবে, তোমরা সারাদিন ভালো করে পড়াশোনা করবে, যা পড়ার পড়ে নেবে, কিন্তু রাত্রেবেলা খুব তাড়াতাড়ি 10টা 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে। এবার পরের দিনকে চেষ্টা করবে ভোরবেলা উঠে যেতে, মানে 4টে 4:30 এরকম উঠে যেতে। তো ওই দিনটা প্রচুর ভালো পড়বে, প্রচুর ভালো, যাতে এত পড়বে যাতে 2 তারিখ তোমার 10টা বা 9টা বাজতে ঘুম পেয়ে যায়। তাহলে করে কি হবে, তুমি অটোমেটিক ঘুমিয়ে পড়বে, তোমার আলাদা করে কোনো স্ট্রেস হবে না। কিন্তু আমরা কি করি, আমরা 2 তারিখে মানে অনেক দেরি করে ঘুম থেকে উঠি, আগের দিন অনেক রাত অবধি পড়ি, তো এইগুলো কেউ করো না, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস, এক্সাম হলে গিয়ে মনে পড়ার কথা, এটা আমি পার্সোনালি অনেকের ক্ষেত্রেই দেখেছি এই জিনিসটা হয়। প্রথমত এক্সামের, আমি যেটা পার্সোনালি মনে করি যে তুমি তোমার অনেকে কী করে বলো তো, যে এক্সামের 2 দিন আগে পড়া ছেড়ে দেয়। অনেকে আমি দেখেছি এক্সামের আগের দিন রাত্রে প্রচুর পড়ছে। আমি কোনটারই পক্ষপাতী না, আমি মানে যখন ছোট ছিলাম তখন এরকম করতাম যে আমার সমস্ত পড়তেই ভাল লাগে, কিন্তু এক্সামের আগে পড়তে ভাল লাগে না। বাট যত বড় হয়েছি, যত পড়ার সিলেবাস বেড়েছে, তত এটা জিনিস ফিল হয়েছে এক্সামের আগে সব কিছু একবার উল্টে দেখে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। যদি সব কিছু একবার উল্টে না দেখে যায়, আমার মনে হয় এটা আমার মাথায় থাকবে না, ওটা আমার মাথায় থাকবে না। তো চেষ্টা করো অ্যাটলিস্ট বায়োলজিটা, ফিজিক্স কেমিস্ট্রির ফর্মুলাটা অ্যাটলিস্ট যেন একবার উল্টে দেখে যাওয়া যায়। আর সবারই তো কিছু স্ট্রং জোন, কিছু উইক জোন আছে, সেটা আমরা খুব ভালো করে জানি যে এটা আমার স্ট্রং জোন, এটা আমার উইক জোন। তো ওই জোনগুলো যেন একবার অন্তত চোখের উপর দিয়ে যায়, তাহলে কি হবে, যে ভয়টা তোমরা পাচ্ছ সেই ভয়টা কিন্তু কোনো মতেই পাবে না, ঠিক আছে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে এক্সামের দিন যখন তুমি এক্সাম হলে গেলে কোনো আননেসেসারি স্ট্রেস কিন্তু মেনটেন করবেন। মানে ধরো এত বড় ফুল হাতা হাফ স্লিভ জামা কিন্তু অ্যালাও না, তো কেউ পরবে না। চুল খুলে যাওয়া অ্যালাও না, পরবে না। নর্মাল গার্ডার দেওয়া অ্যালাও, গার্ডার দিয়ে যাবে। যে রুলস অ্যান্ড রেস্ট্রিকশনসগুলো বলা আছে সেগুলো সবাই খুব ভালো করে ফলো করবে, তাহলে আননেসেসারি প্রেশার থেকে কম থাকবে। কেউ মানে তোমার কভার জুতো পরে যাবে না, হাওয়াই চুটি পরে যাবে। কি আছে ভাই, একটা এক্সামই তো, এটার পরে নিজের ড্রেসিং সেন্স দেখাবি তো এমবিবিএসে গিয়ে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই আননেসেসারি প্রেশার থেকে থাকবে, তাহলে এক্সট্রা প্রেশার নেবে না। এবার তোমার এক্সাম হলে অনেকের বলছো রিপোর্টিং টাইম 11টায়, তো এরকম কোনো মানে নেই 11টাতেই যেতে হবে। উইদিন 1 আওয়ার যাও, মানে ধরো 12টার মধ্যে যাও, তাহলেই কোনো সমস্যা নেই। কিন্তু বেশি পরে গেলে আবার সমস্যা হতে পারে, বলতে পারে তোমাকে তোমার রিপোর্টিং টাইম 11টায় ছিল, তুমি কেন 1:30টায় এসছো। এই কোশ্চেনগুলো অনেক সময় করে, ঠিক আছে। তো এগুলো অ্যাভয়েড করার জন্য আধ ঘন্টা 1 ঘন্টা তো দেরি হতেই পারে, সেইভাবে মেনটেন করে যাও, প্রপার ভালো করে খেয়ে যাও, কারণ এক্সাম হলে এটা খুব হয় যে খিদে পেয়ে যায়, তো এটা যেন না হয়। তাহলে কি হবে, এক্সাম হলে যখন তুমি গেলে তখন তোমার এখন মনে হচ্ছে যে
আমার এটা মনে পড়ছে না, ওটা মনে পড়ছে না, সেটা মনে পড়ছে না, বাট আমি বলছি তুমি সব পড়েছো লাস্ট 1 মাসে, ইভেন 1 মাসও আমি বলবো না, লাস্ট 3 মাস 4 মাস তুমি যা পড়েছো তোমার সব মনে পড়বে। কারণ এক্সাম হলের কোশ্চেন যখন আমরা দেখি না, তখন ওটা জিনিসটা আমাদের মানে অ্যাক্টিভ প্যাসিভ মেমোরি সমস্ত একভাবে কাজ করে। তো এক্সকিউজ মি, তো এরকম কোনো ব্যাপার নয় যে তোমার মনে পড়বে না। আমার নিজের এরকম অনেক জিনিস হয়েছে, আমি কোনো একদিন এক্সামে কোনো একটা উত্তর ঠিক করেছিলাম, সেই উত্তরটা আমার মনে ছিল, তো আমি জাস্ট টিক মেরে দিয়েছি, মানে কোশ্চেনটা মনে ছিল, আনসারটাও মনে ছিল, আমি অঙ্ক কষিও নি ফিজিক্সে, আমি টিক মেরে দিয়েছি, রে অপটিক্সের একটা অঙ্ক ছিল। তো এরকম অনেক কিছু মনে পড়বে, ঠিক আছে, পরীক্ষায় তুমি হয়তো ভাবছো যেগুলো পড়ছি সেগুলো মনে পড়ছে না, যেগুলো পড়েছো, যেগুলো অনেক দিন আগে পড়েছো সেগুলোও মনে পড়বে। কেন আমি এতটা শিওরলিভাবে বলছি, কারণ আমি নিজে আমার লাইফে 4-5টা নিট এক্সাম দিয়েছি, প্লাস অগণিত সিলেবাস মক টেস্ট দিয়েছি, ঠিক আছে। তো ওইটা থেকে অতটুকু এক্সপিরিয়েন্স তো আমার মধ্যে এসেইছে যে আমি তোমাদের সাথে এটা মানে শেয়ার করতে পারবো, ঠিক আছে। আর একটা কথা যেটা আমি বলবো যে এক্সামের মধ্যে গিয়ে 3 ঘন্টার একটা এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, বাট সেটা আমি শেয়ার করবো না, সেটা আমার আরেকজন স্পেশাল তোমার চ্যানেলের গেস্ট তোমাদের সাথে শেয়ার করবে, অ্যান্ড আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। আমি কোনো নাম রিভিল করছি না, তোমরা যদি পারো তোমরা অবশ্যই মানে কমেন্ট করতে পারো যে কে হতে পারে সে, যে তোমাদের সাথে 3 আওয়ার্স কীভাবে তার নিজের এক্সপিরিয়েন্স কী করবে কী করবে না সেগুলো শেয়ার করবে। তো যদি পারো তোমরা কমেন্ট করতে পারো, দ্যাটস টোটালি আপ টু ইউ, বাট আমি কোনো জোর জবরদস্তি করছি না, কারণ এখন তোমাদের উপরে অনেক চাপ, তোমাদের নিজেদের মাইন্ডটা কাম কুল রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দুদিনে কোনো বাইরের খাবার না, কোনো কিছু না, শুধুমাত্র নিজের পড়াশোনার প্রতি ফোকাস। লাস্ট একবার জাস্ট দুটো দিন গেলে শান্তি, এটা ভেবে তোমরা প্রিপারেশন মানে করো যতদূর যা করবে। আর যেটা বলার, যেটা ভয়টা আমরা সবাই পাচ্ছি যে এক্সাম হলে গিয়ে যদি না কিছু মনে পড়ে, এটা কিচ্ছু হবে না, আমি বলছি কিছু হবে না। আমি নিজে MBBS পড়ছি, এখানেও আরও অনেক কঠিন কঠিন সাবজেক্ট আছে, আরও অনেক বেশি কোশ্চেন, সেগুলো আমি ভাবি যে এগুলো তো আমার পরীক্ষার হলে কিছুতেই মনে পড়বে না, এগুলো তো আমার কিছুদিন যখন রিভিশন করি তখন মনে হয়, বাট আলটিমেটলি এক্সাম হলে গিয়ে সব আস্তে আস্তে মনে পড়ে যায়, এটা কোনো বড় ব্যাপার নয়। আর এই যে ধারণাটা হওয়াটা খুব স্বাভাবিক, এখন আমি বলছি বুঝতে পারবি না তোরা, কিন্তু যখন এক্সাম দিয়ে আসবি তখন নিজেরাই আমাকে সেই বলবি যে দিদি আমাদের সব মনে পড়ে গেছে, আমরা যা যা পড়েছিলাম, যা যা করেছিলাম সব মনে পড়ে গেছে। এক্সামের এই দুটো দিন না খুব ভাইটাল হয়, 1-2 দিন, কারণ নিজেকে অনেক স্ট্রং রাখতে হয়, নিজের মাইন্ডকে অনেক স্ট্রং রাখতে হয়, অনেক রকম কিছু ভাবতে হয়, ফিউচার প্ল্যানিং করতে হয়, যদি না হয় কি হবে। এখন না কেউ ভাবিসই না যদি না হয় কি হবে, কারণ আমি নিজে ম্যানিফেস্টেশনে বিশ্বাস করি, আমি নিজে পজিটিভ মাইন্ডসেটে বিশ্বাস করি। তো আমি মনে করি তুই যদি পজিটিভ মাইন্ডসেট নিয়ে এক্সাম দিতে যাস, তুই যদি নিজের মাথার মধ্যে ওটাকে ঢুকিয়ে নিস যে আমি পজিটিভ আছি, আমি যা হবে আমি বুঝে নেব, আমার সঙ্গে যা হবে ভগবান আল্লাহ জিসাস ক্রাইস্ট যাকেই ফলো করিস না কেন, যে যা বলবে যা করবে আমার জন্য ভালো করবে, কোনো কিছু খারাপ তো আশা করি করবে না। তো এইগুলো ভেবে চিন্তে এক্সাম দিতে যা, যে ভগবান আল্লাহকে মানিস, বাবা মাকে মানিস, তাই বাবা মাকে প্রণাম করে যা, এটাই বলবো। কারণ ওনাদের আশীর্বাদ ছাড়া কোনো দিন বোধহয় এত বড় এক্সাম, ডাক্তারির মতো এক্সাম অন্তত ক্র্যাক করা সম্ভব নয়। এটা আমি সবসময় বলি, সবসময় বলবো, যতদিন চ্যানেলটা থাকবে, যতদিন আমি ভিডিও বানাবো, ততদিন আমার কাছ থেকে তোরা এই একটা সবসময় শুনতে পাবি কমন ওয়ার্ড, যে বাবা মাকে শ্রদ্ধা ভক্তি না করে, ঠাকুর দেবতাকে না মেনে কখনো এত বড় এক্সাম ক্র্যাক করা যায় না। কোথাও না কোথাও একটু বিশ্বাস তো দরকার হয়। তো এটাই বলার। আর এক্সাম হলে গিয়ে নিজের মনটাকে পুরো কন্ট্রোল রাখবি, শুধু জানবি আমার সঙ্গে যা হবে সব কিছু ভালো হবে। আমি তোর সাথে অনেকবার শেয়ার করেছি, তাও একবার বলছি, আমি যখন আমার লাস্ট নিট 2022 এর এক্সাম দিতে ঢুকি, তখন যে স্কুলটায় আমার পড়েছিল, তো সেই স্কুলটায় যখন এন্ট্রি করি, সেই আমি একটু মানে আস্তিক পিপল, বুঝলি, মানে আমি একটু মানি ঠাকুর দেবতা, ঢুকে দেখলাম একটা খুব বড় রাধাকৃষ্ণের মূর্তি। আমি শুধু ঠাকুরের কাছে হাত জোড় করে বলেছিলাম যে প্লিজ তুমি একটু দেখে নিও, বাকি তোমার উপরেই সমস্ত ভরসা, আমি তো চেষ্টা করবোই নিজের পুরোটা দিয়ে। আর অনেস্টলি সেই সেদিন আমার সিচুয়েশনস এতটা ফেভারেবল ছিল, ভাবতে পারবি না। আমার অনেক এক্সাম এরকম গেছে, আমার মাথার উপরে ফ্যান নেই, মেয়ের গরমে এক্সাম দিচ্ছি, জুনের গরমে এক্সাম দিচ্ছি, মাথায় ফ্যান নেই, লাইট নেই, সব জায়গায় লাইট জ্বলছে, আমার মাথার উপর লাইট জ্বলছে না। আর এবারে আমার এত ভালো সিচুয়েশন ছিল, আমার লাস্ট বেঞ্চে সিট পড়েছিল, আমার পিছনে ডিস্টার্ব করার মতো কেউ নেই, আমার ওপরে লাইট, আমার ওপরে ফ্যান, ইভেন আমার মানে গার্ড যারা ছিলেন তারা হচ্ছে এতটাই ভালো ছিলেন, মানে জল ভর্তি হয়ে যাচ্ছিল, জল মানে খালি হয়ে যাচ্ছিল যখন বোতলে, ওনারা নিজেরা এসে জল ভরে দিচ্ছিল, মানে ওইটুকু টাইমও আমাদের ওয়েস্ট করতে দেয়নি। ইভেন এরকমও হয়েছিল যে আমার খাতা সবার লাস্টে ওঠানো হয়েছিল, তার ফলে আমি 2টো ফিজিক্সের কোশ্চেন এক্সট্রা করতে পেরেছিলাম। এবার তোরা বলতে পারিস যে দিদি এগুলো তো লাক, এই লাকটা তো আমাদের সঙ্গে ফেভারেবল নাও হতে পারে, বাট লাক ফেভারেবল তখনই হয় যখন তুই নিজের লাককে ফেভার করিস, যখন তুই নিজের উপরে পজিটিভ মাইন্ডসেট রাখিস। আমি নিজের উপরে প্রচুর পজিটিভ মাইন্ডসেট রেখেছিলাম, আমার এরকম মনে হয়েছিল আমি এত পড়েছি, আমি এত খেটেছি, আমি যদি চান্স না পাই কেউ চান্স পাবে না, এই যে মাইন্ডসেটটা, এটা যদি নিজের উপর নিজে না রাখতে পারিস তাহলে খুব মুশকিল। তো আমার এতটুকুই বলার, আই গেস এক্সামের আগের জন্য এটা এনাফ, এর থেকে বেশি মোটিভেশন আর দেবো না তোদেরকে, কারণ তোরা পারবি, আমি জানি তোরা পারবি, ভালো করে এক্সাম দিয়ে আয়। আমি পেপার অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজিটা খুব তাড়াতাড়ি তোদের সঙ্গে শেয়ার করে দেবো, অ্যান্ড আই হোপ তোদের সবার এক্সাম খুব ভালো হবে। সো দ্যাটস ইট, অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড, খুব 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 ভালো করে এক্সাম দিয়ে আয়। আর
দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই। ভালো করে পড়াশোনা কর সবাই।